নমস্কার বন্ধুরা, আমার মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা তাদের 100% আশেপাশে ক্যাপিটাল অলরেডি মার্কেটে ইনভেস্ট করে দিয়ে লাস্ট এক বছরের আজকে সব থেকে ডাউন ট্রেন্ডে ক্লোজিং দেখেছি, তাদের জন্য বিশাল বড় পজিটিভ নিউজ কালকের মার্কেটে অপেক্ষা করছে। যেই নিউজটার জন্য আজকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে সেন্সেক্স অথবা নিফটি লাস্ট 6 মাসের সব থেকে বড় নেগেটিভে ক্লোজিং দিয়েছে, সেই নিউজটায় ডোনাল্ড ট্রাম্প নিজেই পাল্টি মেরে দিয়েছে। যে কারণে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের গিফট নিফটি ইতিমধ্যে আমি 5টার সময় ভিডিওটি রেকর্ডিং করছি, অ্যাভারেজ 900 পয়েন্টস মানে লাস্ট 6 মাসের অলমোস্ট সব থেকে বড় আপ ট্রেন্ডে চলে গেছে। আজকে দুপুরবেলা 3:30টার সময় যেই ইন্ডিয়ান নিফটি 2.6% নেগেটিভে ক্লোজিং দিয়েছে, ঠিক 2 ঘন্টা পরে বিকেল 5:30টার সময় গিফট নিফটি অলরেডি লাস্ট 6 মাসের সব থেকে বড় পজিটিভ নিউজ দেখিয়ে দিল। সব থেকে বড় আপ ট্রেন্ডের জন্য প্রস্তুত থাকতে হবে। যারা 100% ইনভেস্টেড তারা সব থেকে বেশি বেনিফিশিয়ারি হবে, আর যারা কম ইনভেস্টেড তাদের একটু তো দুঃখ থেকেই যাবে। যে কারণে আমি মার্কেটে বহুবার আপনাদের এর আগে বোঝানোর চেষ্টা করেছি, মার্কেটের এক্স্যাক্ট বটম ধরতে যাওয়ার চেষ্টা করা উচিত নয়, কারণ বটম বানানোর আশেপাশের লেভেল থেকে মার্কেট যখন ঘোরে তখন বেশ 2-3টে দিন মিস করলে কিন্তু বড় প্রবলেম হয়ে যেতে পারে, অনেক বড় প্রফিট হাতছাড়া হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই সময় যদি মার্কেটে নেগেটিভে যায় তাহলে সব থেকে বড় কষ্ট তাদেরই হবে, কিন্তু যারা সব থেকে বড় কষ্ট উপভোগ করবে তারাই সব থেকে বেশি বেনিফিশিয়ারি হবে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প পরশু দিনকার যে ডেডলাইন দিয়েছিলেন, 48 ঘন্টা টাইম ইরানকে দেওয়া হয়েছিল, এই 48 ঘন্টার মধ্যে যদি ইরান স্ট্রেট অফ হরমুজকে ওপেন না করতেন, 100% ওপেন না করতেন, তাহলে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোকে তরমুজের মতন গুড়িয়ে দেওয়ার থ্রেট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প বর্তমানে পাল্টি মেরে দিয়েছে। আজকে লেটেস্ট ইন্টারভিউতে তিনি বলছেন যে তিনি কোনো রকম অ্যাটাক ইরানের উপর করবে না, বিশেষ করে ইরানের পাওয়ার প্ল্যান্টের উপর কোনো ধরনের হামলার আশঙ্কা থাকছে না। তো যে কারণে টোটাল গ্লোবাল মার্কেট ইতিমধ্যে অলরেডি রকেট র্যালি নেওয়া শুরু করে দিয়েছে। আর নিউজের মারফত এরকমও কিছু নিউজ আসছে যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি নাকি সিজ ফায়ারের জন্য প্রস্তুত হচ্ছে। তো যদি ফাইনালি এটাই মার্কেটের বটমের এক্সপেকটেশন থাকে, ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি পাল্টি মেরে দেয়, তাহলে আমাদের মতন ইনভেস্টররা যারা 100%-এর আশেপাশে, আমি নিজে 95% ইনভেস্টেড, আর আজকে লাইভেও আমি আপনাদের সেটাই বোঝানোর চেষ্টা করেছি, যদি ক্যাপিটাল থাকে, যদি অ্যাকচুয়াল ইনভেস্টর হয়ে থাকে, তাহলে মার্কেটে ইনফ্লো করাটাই বেস্ট ছিল। দেখা যাক কালকে মার্কেট কতটা পজিটিভের সাথে ওপেনিং হয়। তো খারাপ নিউজটা যেমন আজকে দুপুরবেলা আপনার সাথে শেয়ার করেছিলাম, ভালো নিউজটাও আজকে বিকেলবেলা আপনার সাথে শেয়ার করছি। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন, যেহেতু আমি নিজে 100% ইনভেস্টেড, আমার থেকে বেশি খুশি এই মার্কেটে আর কে হতে পারে। যারা যত বেশি ইনভেস্টেড তাদের বর্তমানে তত বেশি খুশির সময়। তো যাই হোক, কোন রকম তাড়াহুড়ো আমরা কালকে মার্কেটে করব না। জানি না এই নিউজটা কতটা রিয়েল বা কতটা ফেক। যখনই নিউজটা আমি পেলাম, আমি আপনাদের সাথে শেয়ার করাটা ইম্পর্টেন্ট মনে করলাম, কারণ ইতিমধ্যে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অলরেডি তাদের পোর্টফোলিওতে অনেকটা ডাউন দেখেছে। আজকে ম্যাক্সিমাম রিটেল পোর্টফোলিও 3 থেকে অ্যাভারেজ 4% মতন ডাউনে ক্লোজিং হয়েছে। আমার নিজের পোর্টফোলিও আজকে 3.2% নেগেটিভে ক্লোজিং হয়েছে। তো আশা করা যাচ্ছে আজকে যতটা নেগেটিভ হয়েছে সেটা 100% কালকে রিকভারি হবে, এবং তার সাথে আরো কিছু পজিটিভের সাথেই হয়তো কালকে আমরা ক্লোজিং দিতে পারি। তো কালকে বেশ কিছু রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর কিছু ভুল ডিসিশন নিতে পারে, সেইটা সাবধান করার জন্যই এই ভিডিওটা মেনলি আপনার সাথে রেকর্ডিং করেছি। কোনো রকম করে কালকে পারচেস করার টার্গেট করবেন না, কারণ উপরের দিকে যদি আপনারা পারচেস করেন, এই নিউজটা যদি ডোনাল্ড ট্রাম্প আবার পাল্টি খেয়ে যায়, কারণ ডোনাল্ড ট্রাম্পে ভরসা করা যায় না, এর আগে আমরা ট্যারিফের সময়তেও দেখেছি, যদি আজকে একরকম বক্তৃতা দেয় আবার কালকে পাল্টি খেয়ে যায়, পরশুদিন আবার কিন্তু ফিরে সেটা করতে পারে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প ফাইনালি এটুকু যে চেষ্টা করছেন, তিনি যে ব্যাকফায়ার করেছেন, এটা আমার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, আর বিশেষ করে বিশাল বড় পজিটিভ হিসেবে দেখতে হবে। আর যদি এটা মার্কেটের বটম হয়ে থাকে তাহলে তো আমরা অলরেডি ইনভেস্ট করেই ফেলেছি। আর যদি কেউ এখনো ইনভেস্ট করেনি, ক্যাপিটাল যথেষ্ট পরিমাণে হাতে রেখেছিল, তাদের জন্য বলবো কোনো তাড়াহুড়ো করবেন না, কালকে ঝাঁপিয়ে পড়ে মার্কেটে ইনভেস্ট করার চেষ্টা করবেন না, কারণ মার্কেট কালকে যদি এই নিউজটাকে প্রাইস ডিন করার চেষ্টা করে তাহলে একবারে বিশাল বড় গ্যাপ আপের সাথে কিন্তু ওপেনিং হবে। আর অপশন ট্রেডিং তো কোনো মতেই করার চেষ্টা করবেন না, কারণ মার্কেট বিশাল বড় গ্যাপ আপ ওপেনিং করে আবার হয়তো সেটা ধীরে ধীরে সেল অফ চলে আসতে পারে, যে কারণে তাড়াহুড়ো করবেন না। আর দুটো ভুল রিটেল ইনভেস্টর করে, যদি এটা মার্কেটের অ্যাকচুয়ালি বটম হয় তাহলে বিশাল বড় র্যালির জন্য মার্কেট প্রস্তুত নেবে, কোনো মতেই 4% বা 5% প্রফিটেই বুকিং করার চেষ্টা করবেন না, তাতে করে বড় র্যালি মার্কেট থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ এই টাইপের বটম যখন মার্কেটে আসে, আমি মার্চ 2020-তেও মার্কেটে ইনভেস্টেড ছিলাম, সে সময় মার্কেট সার্কিট ডাউনের পরে ব্যাক টু ব্যাক মার্কেট রকেট র্যালি নিয়ে উপরের দিকে চলে যায়।
তো সেই র্যালিতে কেউ যদি 10%, ধরুন কারো যদি 10% নেগেটিভে থাকে, 10% পজিটিভে আসার পর সে যদি মনে করে যে না আমার টাই পজিশনে চলে এসেছে, নো প্রফিট নো লস, তাহলে আমি এখন এক্সিট করে যাই, সেটা কিন্তু সব থেকে বড় ভুল হতে পারে। কারণ নেগেটিভ নিউজ যখন মার্কেট থেকে বেরিয়ে যাবে তখন মার্কেট কিন্তু নতুন হাইয়ের জন্য প্রস্তুত নেবে। আর অলরেডি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট, ইন্ডিয়ার ডলার এগেনস্ট রুপিস যদি আমি দেখি 93 এর আশেপাশে চলে যাচ্ছে। ক্রুড অয়েল দেখা যাক কি হয়েছে, আমি এখন নিউজ দেখিনি। ক্রুড অয়েল যদি সবকিছু পজিটিভ সাইন দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট জাস্ট 5 থেকে 7% র্যালি নিয়ে থামার নয়, বিশাল বড় র্যালির জন্য মার্কেট প্রস্তুত নিতে পারে। আর কোনো ধরনের নিউজের উপর ফোকাস করে কোনো সেক্টর বা কোনো স্টকের সাথে যাবেন না। কোন কোন কোম্পানিগুলো এই মার্কেটে দেখা যেতে পারে যারা এই বটমটাকে মিস করে গেছে, আমি জানি না এটাই মার্কেটের এক্সাক্ট বটম কিনা, তবে সব থেকে বড় নেগেটিভ নিউজের পরেই কিন্তু মার্কেট বটম বানায় আর সেখান থেকে মার্কেটের রকেট র্যালি শুরু হয়। যদি ফাইনালি সিজ ফায়ার হয়ে যায় এই যুদ্ধটায় তাহলে কিন্তু ওয়ার কন্ডিশন কমপ্লিটলি ওয়াশ আউট হয়ে যাবে এবং ইন্ডিয়ান মার্কেট নতুন র্যালির জন্য প্রস্তুত নেবে। তো আমি বেশ কিছু হাই কোয়ালিটি কোম্পানি আজকে রাত্রিবেলা আপনার জন্য সিলেকশন করে রাখবো। কালকে সকালবেলায় একদম ভোরবেলায় 7টা থেকে 8টার মধ্যে আমি সেই ভিডিওটা আপনার সাথে রিলিজ করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন যে যদি আপনারা টপে ইনভেস্ট করার চেষ্টা করছেন, মানে যদি কালকে ভালো লেভেলের আপ ট্রেন্ডে ওপেনিংও হয়, তাহলে কোন টাইপের কোম্পানিগুলোতে ফ্রেশ ডিসিশন নিলে আপনারা ফ্রেশে অন্ততপক্ষে যাবেন না। কোনো কারণে যদি এটা বটম নাও হয়ে থাকে, যদি এখান থেকে আরো 1500-2000 পয়েন্টস ডাউনেও যাওয়ার থাকে, যেন আপনারা ভুলবশত অন্য কোম্পানিতে ফেসে না যান, সেই জন্য আমি 10খানা কোম্পানি আপনার সাথে শেয়ার করে দেবো। নেওয়ার হলে সেই কোম্পানিগুলো দেখতে পারেন, যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন থাকবে না। আর যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই আপনার কমেন্টসটাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর মার্কেট নিয়ে আর কি বলবো, যারা আমরা অভাগা 100% ইনভেস্টেড ছিলাম, নিজেদের অভাগা মনে করছিলাম, আজকে আমরাই সব থেকে বেশি হাসির মুখ দেখবো যদি মার্কেটের এই নিউজটা পজিটিভ হয়। যাই হোক, আজকে এই অবধি রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। আর যদি এটা মার্কেটের বটম হয়ে থাকে তাহলে আপনারা বিশাল বড় একটা শিক্ষা পেয়ে যাবেন যে এক্স্যাক্ট বটম ধরতে যাওয়া আর এক্স্যাক্ট টপ ধরতে যাওয়া ঠিক কতটা ভুল ডিসিশন হতে পারে। কারণ বটমের থেকে যখন মার্কেট ঘোরে তখন বেশ দুটো দিন যদি মিস হয়ে যায়, যেমন কালকে যদি 4% আপে ওপেনিং হয় তাহলে সেখানে কিনতে পারবেন না। আর যদি কালকে 4% আপে ওপেনিং হয়ে 3%-এর আশেপাশে আপে ক্লোজিং হয়ে যায় তাহলে তারপরের দিন আরো বড় একটা র্যালির জন্য মার্কেট প্রস্তুত নেবে। তো দুটো তিনটে বেস্ট দিন কিন্তু সেক্ষেত্রে মিস হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। প্যানিক সেলিংও যেমন আমরা করিনি, সেরকম কোনো মতে আমরা প্যানিক বাইং করারও চেষ্টা করবো না, মানে ফোমোর মধ্যে এসে কোনো মতে ইনভেস্ট করার চেষ্টা করবো না, ফিয়ার অফ মিসিং আউটের মধ্যে, অথবা আমরা টপ লেভেলে ইনভেস্ট করার চেষ্টা করবো না। তো একটু কুল থাকুন, সঠিক সময় সঠিক ডিসিশন শুভেন্দু আপনার সাথে অবশ্যই শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।